একাকিত্ব ভোলার জন্য মনোযোগ প্র্যাকটিসের মাধ্যমে মনকে অন্যদিকে ঘোরাতে হবে। তার জন্য ঐশ্বরিক সাধনা এবং টিভি, ইউটিউব দেখে কাটানো যেতে পারে। টিভি এবং ইউটিউব ভিডিওগুলো এমনভাবে সার্চ করতে হবে যেগুলি ঐশ্বরিক ভাবনার এবং সাধনা এবং জ্ঞানের উপযুক্ত হয়। যদি শরীর ভালো থাকে, হাঁটাচলা করতে পারেন, তবে সামাজিক সংগঠন এবং সামাজিক উন্নয়নমূলক কাজে নিজেকে লিপ্ত করতে পারলে খুব ভালো হয়। কখনো ভাববেন না আপনি একা, ভাববেন আমার সাথে আমার পিতা মাতা সব সময় আছেন। লড়াইয়ের মানসিকতা আরও জোরদার করতে হবে। ভাবতে হবে যে মানুষটির কেউ নেই, শীত গরমে রাস্তায় পড়ে থাকে, তিনিও তো মানুষ। তার থেকে আপনি তো অনেক ভালো আছেন, বেঁচে আছেন। আপনাকে যুদ্ধ বিধ্বস্ত হয়ে ভিটে মাটি ছেড়ে কোথাও বাঁচার জন্য পালাতে হয়নি। জীবনকে সব সময় ভালো চিন্তায় মগ্ন করতে হবে, কিন্তু সংসারের জ্বালায় সব হয়ে ওঠে না। তবু এই জ্বালাগুলো আপনার জীবনের একটা অঙ্গ হিসেবে মেনে নিন। এগুলি চলতেই থাকবে। আপনি এখন দুর্বল, শীর্ণ, তাই দুর্বল নদীর মতো আপনিও স্রোত হারিয়ে ফেলবেন। তাই মনকে শক্ত করুন। হাঁটতে না পারলে কিছু সমবয়স্ক বন্ধুর সাথে রোজ ফোনে কথা বলুন, হোয়াটসঅ্যাপ ভিডিও কল করুন। আপনার কষ্ট পরিবারকে শেয়ার করতে চাইলেও শতকরা বেশিরভাগ পরিবারই আপনাকে পাত্তা দেবে না। ঈশ্বরকে বলুন, ঈশ্বর সারা জীবন মানেননি, তাই আজ থেকে মেনে চলুন। আপনি যত শিক্ষিতই হন না কেন, একটা সময় আপনি হয়ে যেতে পারেন একা এবং সবার কাছে বোঝা। আপনার সুবিধা অসুবিধার কথার কোনো গুরুত্ব থাকবে না। এমনকি পরিবারের লোকও আপনার সাথে নেই। আপনি হাঁটাচলাও করতে পারেন না। এখন কি করণীয়? আপনার তো খাওয়া দাওয়া করতে হবে। তাই পাড়ার লোকজনের সাথে সব সময় অনেক আগে থেকেই সম্পর্ক রাখা উচিত। দেখবেন তারাই আপনার বিপদে উদ্ধার করতে এগিয়ে আসবে। একাকিত্ব মানুষকে মানসিকভাবে আঘাত দেয়। এই আঘাত যদি বেশি হয় তবে ব্রেন স্ট্রোক হতে পারে, হার্টের প্রবলেম হতে পারে, সুগার, প্রেশার বেড়ে যেতে পারে। এতদিন যে রাস্তার গরিব মানুষটিকে আপনি অবহেলা করেছেন, দেখবেন সময় থাকতে যদি সমাজ জীবনের এই লীলা খেলাগুলি আগে থেকেই বুঝে নিতে পারেন, তো ওই অবহেলিত মানুষটিও আপনার সাহায্যে এগিয়ে আসবে। আজ আমি বৃদ্ধ বৃদ্ধাদের কথাই বলবো, কারণ এই সময়ে শুধু টাকা দিয়েও সমস্যা সমাধান করা যায় না। সমাজে এক একজনের আর্থিক অবস্থা এক এক রকম। এই আর্থিক সমস্যার কারণে বেশিরভাগ বয়স্ক মানুষ বিপদে পড়ে যায়, পরিবারের কাছে হেয় হয়ে যায়। তখন আপনি আগের মতো উপদেশ দিলেও কেউ শুনতে চাইবে না। তাই মনকে বলুন যে ওরা অবুঝ, ভগবান যেন ওদের ক্ষমা করে দেয়। ছোট্ট শিশু সন্তানকে আপনি যেভাবে কষ্ট করে বড় করেছেন, আজও ভাবুন ওরা এখনও ছোট এবং অবুঝ। তাই ওই রকম অবুঝ সন্তানদের বুকে কষ্ট নিয়েও মনে মনে ভালোবাসুন, মঙ্গল কামনা করুন। যদি ছেলে বউয়ের অত্যাচারের শিকার হন, তবে সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের ধরে নিজের জায়গা পরিবর্তন করুন এবং দরকার হলে কোনো আশ্রম বা সরকারি বা পয়সা হলে বেসরকারি বৃদ্ধাশ্রমে চলে যান, সেটাও ভালো। কারণ একদিন তো এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে। তাই এই কঠিন সময়ে
সবাইকে ছেড়ে নতুন ঠিকানা গ্রহণ করুন। জীবনের বাকি দিনগুলি নতুন বন্ধুদের সাথে কাটিয়ে দিন, কারণ রোজ রোজ অশান্তির থেকে এটাই সবচেয়ে উপযুক্ত পথ বলে আমি মনে করি। বিভিন্ন মিডিয়া বৃদ্ধ বৃদ্ধাদের অনেক উপদেশ দেয়, কিন্তু যার অর্থ নেই, লোকজন নেই, তার কি হবে? তারা কোথায় থাকবে, কে তাদের দেখভাল করবে, সেটাই আগে ভাবা দরকার। বৃদ্ধ বয়সে রক্তের জোর কমে যায়, হাড় নরম এবং ভঙ্গুর হয়, জয়েন্টে ব্যথা শুরু হয় এবং কোনো না কোনো রোগ লেগেই থাকে। এই সময়ে তাদের সন্তানেরা মা বাবার দায়িত্ব না নিলে ওনারা কোথায় যাবে? আর যাদের কেউই নেই, তাদের কি হবে? তাই সমাজকে ভাবতে হবে, সমস্ত কিছু ভুলে গিয়ে ওই বৃদ্ধ মানুষটির সাহায্যে এগিয়ে আসতে হবে। সমাজকে সামাজিকভাবে যাতে জীবনের বাকি দিনগুলি ওনারা সম্মানের সাথে বাঁচতে পারে, তার ব্যবস্থা করতে হবে। আমাদের আশেপাশে প্রচুর অসহায় বৃদ্ধ বৃদ্ধা দেখতে পাই, খুব কষ্টে জীবনযাপন করে। অনেকে সংসারে নিত্য অশান্তির মধ্যেও বেঁচে আছে। আমি মনে করি সমাজ ব্যবস্থার মধ্যে বিভিন্ন ক্লাব, এনজিও এবং নানান সামাজিক সংগঠনের এই সর্বহারা বৃদ্ধ বৃদ্ধাদের জন্য সর্বপ্রথম একটা সহায়তা ফান্ড খোলা। প্রথমে উচিত ভুক্তভোগী শিশু, অনাথ এবং বয়স্ক মানুষদের নিয়ে প্রথমে চিন্তা করা এবং নিয়মিত এলাকাভিত্তিক রিসার্চ করে টাইম টু টাইম আপডেট করে একটা স্ট্যাটিস্টিক্স তৈরি করা। যারা চলাফেরা করতে পারছে না, যাদের কেউ নেই, অর্থও নেই, সরকার যাতে তাদের জন্য কিছু করে। সমাজকে আরও দায়িত্বশীল হয়ে সরকারের সাথে আলোচনা এবং সহযোগিতা করতে হবে। আমি আমার অনুভবের ভাবনাগুলো শুধুমাত্র ব্যক্ত করলাম। বয়স্ক মানুষদের যন্ত্রণা দেখে কষ্ট পাই, তাই এই ভিডিওটা করলাম। সচেতন সমাজ আশা করি আমার ভাবনাটুকু গুরুত্ব দেবে। আমি অনেক আগে থেকেই বুঝতে পেরেছিলাম যে এই সুন্দর পৃথিবীটা আজ যে আমি দেখছি, ঘুরছি, আনন্দ করছি, চিন্তা করছি, তা শুধুমাত্র আমার মা বাবার জন্যই। আমার যদি কোনো আপনজন থাকে, তারা হলেন আমার মা বাবা, যারা ছোট থেকে কষ্ট করে আমাকে তিলে তিলে বড় করেছে। সমস্ত কষ্ট সহ্য করেও আমাকে আনন্দে বড় করেছে। ভালো খাবারটা নিজেরা না খেয়ে আমাকে খাইয়েছে। ধার দেনা করেও আমাকে পড়াশোনা শিখিয়েছে। যারা আমাকে থাকার মাথার ছাদ দিয়েছে, আমি তাদের ভুলে যাই কি করে? যতদিন মা বাবা জীবিত ছিল, ঠিক ততদিন পর্যন্ত আমি তাদের ভালো রাখার চেষ্টা করেছি। কারণ আমি জানি কালচক্র, কালের নিয়মে আমাকে ওই পথ অতিক্রম করতে হবে। কারো ছাড় নেই। কালের নিয়মে সবাইকেই এক পথে চলতে হবে এবং ধীরে ধীরে সেই পথ এগিয়ে আসছে। যে আমাদের অজ্ঞতার কারণে রক্ত যখন গরম থাকে, এই কালচক্র সমস্ত ভুলে যায়। কিন্তু এই উপলব্ধি যদি যুবক বয়স বা আরও আগের থেকেই নেওয়া যায় বা দেওয়া যায়, তবে বৃদ্ধ বয়সে অনেক পরিস্থিতির সমাধান হয়ে যায়। সবাই সবার মা বাবাকে স্মরণ করো এবং তাদের প্রতি কর্তব্য করো। তবে ধীরে ধীরে জেনারেশন বাই জেনারেশন এই নিয়ম চালু হয়ে যাবে। বয়স্ক মানুষদের কষ্ট, দুর্ভোগ কমানো যাবে। প্রত্যেক বয়স্ক মানুষের নিজের সন্তান এবং সামাজিক সন্তান থাকে। নিজের সন্তান কর্তব্য না করলে সামাজিক সন্তানেরা এগিয়ে আসবে। আমরা প্রতি মুহূর্তেই ভুলে যাই যে মানুষের জীবন সীমিত, খুবই সীমিত। যারা বর্তমানে ইয়ং, তারা কখনোই সমাজকে এড়িয়ে যাবেন না। সবার সাথে এখন থেকেই মিশুন। মানুষের মধ্যে কোনো ভেদাভেদ রাখবেন না। সবাই সমান। হিংসা, অহংকার, ক্রোধ ত্যাগ করুন।
সবাইকে নিয়েই আমার জীবনযাত্রা চালাতে হবে। পয়সা থাকুক বা না থাকুক, মানুষকে এড়িয়ে চলবেন না। তবে একেবারে উদার নীতি নিলে হবে না। এই সমাজ এখন বড় কঠিন। হিসেব করে বুঝে শুনে সম্মানের সাথেই আমাদের এগোতে হবে। সাথে সাথে মা বাবার সুখ দুঃখ বোঝার চেষ্টা করুন। কারণ আপনি ভগবান ভগবান যতই করুন না কেন, আসল ভগবান হলো নিজের মা বাবা। যে ভগবানকে আপনি চোখের সামনে দেখতে পারছেন। মা বাবার মতো অমূল্য সম্পদ এই মহাবিশ্বের কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না। সরকারকে কোনো উপদেশ দেওয়ার মতো ধৃষ্টতা আমার নেই, তবে বিনয়ের সাথে অনুরোধ করতে পারি, যদি একদম প্রথম ক্লাস থেকে আপ টু গ্র্যাজুয়েট পর্যন্ত বয়সের সাথে তাল মিলিয়ে একটা 5 মিনিটের পাঠ্যপুস্তক করা যেত, যেখানে ক্লাস 1 থেকে গ্র্যাজুয়েট পর্যন্ত ধীরে ধীরে ক্রমানুসারে সহজ থেকে কঠিন মা বাবা এবং সমাজের প্রতি দায়িত্ববোধ যদি বোঝানো যেত, তাহলে মনে হয় এই সমাজটা অন্যরকমভাবে আমরা দেখতে পারতাম। এই পাঠ্যপুস্তকে মা বাবার প্রতি যেমন সন্তানের দায়িত্ববোধ শেখানো যাবে, অন্যদিকে সমাজের জ্ঞানী গুণী সম্মানীয় ব্যক্তিদের এই কাজে নিযুক্ত করা যাবে। ধীরে ধীরে দেখা যাচ্ছে সমাজ জীবন যেন উদাস থেকে উদাস হয়ে যাচ্ছে। সরকার যতটুকু করছে তার সাথে সমাজের যুক্ত হওয়া উচিত। ছাত্রছাত্রীদের বোঝাতে হবে কোনো কাজই ছোট নয়। একটা ভালো কাজের জন্য চেষ্টা করুন। অন্তত ছোটোখাটো বা পার্ট টাইম কোনো কাজ করা উচিত। সাথে সাথে ভালো চাকরির চেষ্টা চালিয়ে যেতে হবে। কিছু পয়সা অর্জন করে নিজের ব্যবসাও শুরু করা যেতে পারে। এই কথাগুলো বলা হচ্ছে এই কারণেই, সব কিছুর মধ্যেই পয়সা চাই। তাই কিছু না কিছু করে কিছু পয়সা অর্জন করতে হবে। সঙ্গে সঙ্গে ভালো কিছু চেষ্টা চালিয়েও যেতে হবে। কারণ পয়সা হলেই তো মা বাবার কষ্ট দূর করতে পারবেন। মা বাবাকে এটাও ভাবতে হবে যে সন্তান ছোট থাকতেই তাদের জন্য কিছু টাকা একটু একটু করে ব্যাংক অ্যাকাউন্টে জমানো শুরু করা উচিত। ব্যাংক অ্যাকাউন্ট নিজের নামে হবে, নমিনি সন্তান থাকবে। কারণ ভবিষ্যতে নদীর গতি কোন দিকে যাবে বলা যায় না। তাই মা বাবারাও যেন সতর্ক থেকে ব্যাংক অ্যাকাউন্টটি নিজের নামে করবেন। কারণ আজ যে চোখে পৃথিবীটাকে দেখছেন, কালের নিয়মে পাল্টে যেতে পারে। তাই সদা সতর্ক। আজ যারা যুবক তারা নিয়মিত ব্যায়াম চালিয়ে যান। কারণ দীর্ঘদিন সুস্থ থাকতে গেলে শরীরকে পাকাপোক্ত করতে হবে। তাহলে শেষ বয়সে অনেক রোগ প্রতিরোধ করতে পারবেন। বয়স্ক মানুষেরা চলাফেরা না করতে পারলেও অন্তত শুয়ে বসে হাত পা নাড়িয়ে ফ্রি হ্যান্ড করুন। নড়াচড়ার মাধ্যমে ব্লাড সার্কুলেশন হবে, শরীর আরও কিছুদিন ধক্কল সইতে পারবে। আমরা দেখি স্কুলে ছোট ছোট ছেলে মেয়েদের প্রার্থনা শেখানো হয়, আরও অনেক কর্মসূচি হয় সারা বছরে, কিন্তু তাদের সমাজ জীবনের কি উন্নতি হলো দেখতে তো পাওয়া যায় না। কেউ শিক্ষা পায়, কেউ পায় না। কিন্তু মানবিকতা শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় কি পরিপুষ্ট করা যায়? সরকার এবং সমাজকে কোনোরকম উপদেশ দেওয়ার আমার ধৃষ্টতা নেই। আমি শুধু অনুরোধ করছি, এমন পাঠ্যপুস্তক আনুন যা সমাজকে পরিবর্তন করবে, সুন্দর দায়িত্বশীল সমাজ তৈরি হবে। বন্ধুরা, আজ আমি এখানেই শেষ করব। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, উৎসাহ দেবেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ।